ফায়ার সার্ভিস ডে উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। তারই অংশ হিসেবে আজ খোয়াই আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠানের শুরুতে কর্তব্যরত অবস্থায় শহীদ হওয়া অগ্নিযোদ্ধাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান দপ্তরের ওসি ও অন্যান্য কর্মীরা। দপ্তরের এক আধিকারিক জানান 14 এপ্রিল সারা দেশে ফায়ার সার্ভিস ডে পালন করা হয়। 1944 সালের বোম্বে বন্দরের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো 66 জন অগ্নিযোদ্ধাদের আত্মত্যাগের স্মরণে এই দিনটি। এই উপলক্ষে আজ থেকে আগামী 20 এপ্রিল পর্যন্ত অগ্নি নির্বাপক সপ্তাহ পালন করা হবে। এই সময় খোয়াই শহর মহকুমার বিভিন্ন স্কুল, বাজার ও সরকারি অফিসে অগ্নি নিরাপত্তা সচেতনতা শিবির, মহড়া ও লিফলেট বিতরণ করা হবে। সাধারণ মানুষকে আগুন লাগার কারণ, প্রাথমিকভাবে আগুন নেভানোর কৌশল এবং জরুরি পরিষেবা নম্বর সম্পর্কে সচেতন করা হবে বলে জানিয়েছে দপ্তর। শহীদ অগ্নিযোদ্ধাদের স্মরণে শ্রদ্ধা ও জনসচেতনতার বার্তা নিয়ে খোয়াইয়ে পালিত হলো ফায়ার সার্ভিস ডে। বিস্তারিতভাবে দেখে নেব আমাদের টিভি স্ক্রিনে। হিসাবে পরবর্তী সময় ভারত সরকার 14 এপ্রিল দিনটাকে ফায়ার সার্ভিস ডে এবং 14 থেকে 20 এপ্রিল ফায়ার প্রিভেনশন উইক অর্থাৎ অগ্নি প্রতিরোধ সপ্তাহ পালন করে আসছে। যে এইবার 2026-এর যে আমাদের থিমটি হলো সেফ স্কুল, সেফ হসপিটাল অ্যান্ড ফায়ার সেফটি অ্যাওয়ার সোসাইটি টুগেদার ফর ফায়ার প্রিভেনশন। অর্থাৎ আমাদের যে স্কুলগুলিকে সুরক্ষিত রাখতে হবে এবং হসপিটালগুলিকেও সুরক্ষিত রাখতে হবে, কারণ স্কুলে প্রচুর ছোটো ছেলেমেয়েরা থাকে এবং হসপিটালগুলিতে আমাদের যে বৃদ্ধ এবং রোগীরা থাকে। এবং সবচেয়ে বড় জাগরুক একটা সমাজ আমাদের গঠন করতে হবে, যাতে অগ্নিকাণ্ডের বিশাল ক্ষয়ক্ষতির হাত থেকে আমাদের সমাজকে আমরা বাঁচাতে পারি। কারণ প্রত্যেক বছর অগ্নিকাণ্ডের ফলে প্রচুর মানুষ এবং মানুষের জীবন এবং সম্পত্তির হানি ঘটে, যার দরুন দেশের আমাদের যে সম্পত্তি নষ্ট হয়। তো সেই হিসাবে আমরা